শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা রণজয়ের গার্লফ্রেন্ড তানিয়ারকে দেখতে পাই। তানিয়া রণজয়কে দেখে বলে, তার মানে তুমি এখানে? রণজয় বলে, তুমি তো আমার বিয়ের দিন রেশমিকে সব বলে দিতে চেয়েছিলে। তানিয়া বলে, সেজন্য তুমি সেদিন আমাকে কিডন্যাপ করিয়ে এখানে এনেছ? আমি সবাইকে সব বলে দেব, তোমাকে ছাড়ব না। এসব কথা শোনার পরে ইমন তানিয়াকে শান্ত হতে বলে। এরপরে সে একটা প্রসাদ বের করে তানিয়াকে দেয় খাওয়ার জন্য। কিন্তু তানিয়া কিছুতেই খেতে চায় না। তখন ইমন জোর করেই তাকে খাইয়ে দেয় প্রসাদ। প্রসাদ খাওয়ার পর তানিয়া ঢুলতে শুরু করে। অন্যদিকে সোধা এবং তেজ আড়ালে লুকিয়ে সবটাই দেখতে থাকে। তেজ সোধাকে বলে, এটা কোনো আশ্রম নয়, এটা একটা অনেক বড় চক্র চলছে, তুমি আশুতোষবাবুকে জানিয়ে দাও। সোধা আশুতোষের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফোনে কানেক্ট হয় না। পরবর্তীতে সোধা ভুল করে একটা পায়ের আওয়াজ করে ফেলে। এতে ইমন এবং রণজয় বুঝতে পারে এখানে কেউ আছে। এরপর রণজয় বলতে থাকে, কে ওখানে? তখন সোধা এবং তেজ সুযোগ বুঝেই পালিয়ে যায়। পরবর্তীতে ইমন মেয়েগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলে। এরপর ইমন রণজয়কে বলে, এখানে কে এসেছিল? এই জঙ্গলে তো কেউ আসে না। রণজয় বলে, হয়তো আশ্রমের ভেতর থেকে কেউ এসেছে। কিন্তু কে এসেছিল? পরের সিনে আমরা ঝিনুক এবং সমুদ্রকে দেখতে পাই, তারা রেশমিকে ডাকছিল, কিন্তু রেশমি কিছুতেই শুনতে পায় না। এরপরে ঝিনুক একটা কাগজ নিয়ে আসে এবং রেশমির ঘরে ঢিল মারে। তখন রেশমি এবং তার সাথে থাকা সেবিকার ঘুম ভেঙে যায়। রেশমি খেয়াল করে তার ঘরে কেউ ঢিল ছুঁড়েছে। তখন সেবিকা সেটা নিয়ে বাইরে চলে যায় খোঁজার জন্য। সেই সুযোগে ঝিনুক এবং সমুদ্র ভিতরে ঝুঁকতে চাইলে সেখানে পাহারাদার এসে সমুদ্রকে ধরে ফেলে। পাহারাদার সমুদ্রকে আঘাত করতে যাবে, তখন তেজ এসে পাহারাদারকে মেরে সমুদ্রকে বাঁচিয়ে নেয়। এরপরে সমুদ্র এবং তেজ দুজনে মিলে পাহারাদারকে লুকিয়ে ফেলে। পরের সিনে সেখানে রণজয় চলে আসে এবং চারিপাশটা দেখে বলতে থাকে, আশ্রম থেকে কে বাইরে গিয়েছিল? ঠিক সেই সময় রেশমির ঘরের সেবিকা রণজয়ের সামনে পড়ে যায়। এরপর সেই সেবিকা রণজয়কে বলে, রেশমির ঘরে কেউ ঢিল ছুঁড়েছিল। পরবর্তীতে রণজয় পাহারাদারকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। বেশ কিছুক্ষণ পর তেজ পাহারাদারের ছদ্মবেশ নিয়ে রণজয়ের সামনে আসে। রণজয় জিজ্ঞেস করে এখান থেকে কেউ বাইরে গিয়েছিল কিনা। তেজ বলে না। এর পরেই সেখানে ইমন চলে আসে এবং বলে, যে যার কাজে চলে যাও। রণজয় চলে যাওয়ার পর ইমন তেজকে বলে, গুরুদেবের উপরে ভালো করে নজর রাখবে, আমার মনে হচ্ছে বহিরাগতরা কালকে ঝামেলা করবে। অন্যদিকে আড়ালে লুকিয়ে ঝিনুক সোধাকে বলতে থাকে, এখানে তো অনেক বড় চক্রান্ত চলছে। সোধা বলে, হ্যাঁ, কাল অনেক বড় লড়াই আমাদের, আর এই লড়াই আমরা জিতব। পরের সিনে আমরা বসু মল্লিক বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে বাপ্পাদিত্য সোধার নামে আজেবাজে কথা বলতে থাকে। বাপ্পাদিত্য সবার সামনে বলে, সোধার খারাপ উদ্দেশ্য ছিল, তাই বাপ্পাদিত্যকে সে তার ঘরে ডেকেছিল 7 বছর আগে। এসব কথা শোনার পরে কাননবালা এসে বাপ্পাদিত্যকে চড় মারে এবং বলে, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না, আমার নাত বউয়ের নামে কোনো খারাপ কথা বলবে না। বাপ্পাদিত্য বলে, আপনাকে এত প্রমাণ দেওয়ার পরেও আপনি বিশ্বাস করছেন না? কাননবালা বলে, স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি বিশ্বাস করব না। সুধাকে আমরা অনেক বছর থেকে চিনি, সে এমন কাজ করতে পারে না। বাপ্পাদিত্য বলে, আপনারা ভুল করছেন, ভুল লোকের ওপরে ভরসা করে। পরের সিনে পুলিশ বসু মল্লিক বাড়ির সবাইকে বলে সুধাকে বের করে দেওয়ার জন্য। জ্যোৎস্না বলে, আমরা কেউ জানি না সুধা কোথায় আছে। তখন পুলিশ সবাইকে হুমকি দেয় যে সুধাকে পাওয়া না গেলে আপনাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হবে। কাননবালা বলে, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি বিশ্বাস করি না সুধা এসব করতে পারে। পুলিশ বলে, এটা 7 বছর আগের কেস, এখন আমার উপরে দায়িত্ব এসেছে এই কেসটা ক্লোজ করার, আমি এর শেষ দেখে ছাড়ব। পরের সিনে আমাদের আশ্রমের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে আশ্রমের লোকজনেরা আলোচনা করতে থাকে মল্লিকা মা আর গুরুদেব কখন আসবে। ঠিক সেই সময় সেখানে ইমন চলে আসে এবং সেবিকারা মল্লিকা মায়ের জয়ধ্বনি করতে থাকে। পরবর্তীতে ইমন সবার সাথে কথাবার্তা বলে এবং বলে, আজকের এই উৎসবে সকলে একত্রিত হয়েছে, এখানে সকলে গুরুদেবের চরণে নিজেকে উৎসর্গ করে দেয় শান্তিলাভের আশায়, তাই তো এই আশ্রম একটা শান্তিপূর্ণ জায়গা হয়েছে। পরবর্তীতে সেখানে সার্থক চলে আসে। এরপর একে একে সবাই তার আশীর্বাদ নিতে থাকে। অন্যদিকে সোধা আশুতোষকে ফোন করে সমস্ত ব্যাপার জানাতে থাকে। আশুতোষ বলে, আমি আমার টিমকে জানিয়েছি, ওরা এলেই আমরা ভেতরে রেড করতে ঢুকব। সোধা বলে, না, আগে এদের উদ্দেশ্য জানতে হবে, আমি না বলা অবধি আপনি এখানে আসবেন না, এখানে অনেক মেয়েদের জীবনের ঝুঁকি রয়েছে। সোধা যখন আশুতোষের সাথে কথা বলছিল তখন এক সেবিকা তাকে দেখে ফেলে এবং মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা কার সাথে কথা বলছে। সেই সময় ঝিনুক আসে এবং বলে, আমার সাথে কথা বলছিল, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলোই বলছিল। এরপর সেবিকা সেখান থেকে চলে যায়। ঝিনুক সোধাকে বলে, কিছু কি ভাবলে, কি করবি? সোধা বলে, আগে আমাদের রেশমিকে খুঁজতে হবে। শেষ সিনে আশ্রমের উঠানে রেশমিকে নিয়ে আসা হয়। এরপর রেশমি সার্থককে প্রণাম করে। সার্থক রেশমিকে বলে,
তুমি আমাদের আশ্রমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজকের এই আশ্রমের প্রসাদ সবার আগে তুমি খাবে। এরপর সার্থক একটা প্রসাদ রেশমিকে খেতে দেয় এবং রেশমি সেটা খেয়ে নেয়। আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝিনুক রণজয়ের হাতে ধরা পড়ে যায়। অন্যদিকে সোধা একটা বন্ধ ঘরের সামনে গিয়ে বলতে থাকে, এই ঘরে তো আগে তালা দেওয়া ছিল না, তাহলে এখন তালা দেয়া কেন? কি আছে এই ঘরে?